বিদায় একজন খেলোয়াড়ের জীবনে সবচেয়ে আবেগময় ও স্মরণীয় অধ্যায়, আর সেটি হতে পারে গৌরব, শ্রদ্ধা ও ভালোবাসায় পূর্ণ। ঠিক যেমনটি দেখা গেল শ্রীলঙ্কার অঞ্জেলো ম্যাথিউসের শেষ টেস্ট ম্যাচে। পুরো মাঠ জুড়ে ছিল সম্মান জানানোর পরিবেশ, সতীর্থদের গার্ড অফ অনার, আবেগময় মুহূর্তে বিদায়, সবকিছু মিলিয়ে এক পরিপূর্ণ মর্যাদাপূর্ণ বিদায় যাত্রা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটাররা কেন এমন সম্মানজনক বিদায় পান না? তামিম ইকবালের কথাই ধরুন, বাংলাদেশের ওপেনিং ব্যাটিংয়ের এক অবিচ্ছেদ্য নাম, যিনি এক যুগেরও বেশি সময় ধরে দেশের প্রতিনিধিত্ব করেছেন সামনে থেকে। কিন্তু তার বিদায়টা এলো বেশ অপ্রত্যাশিত ও নাটকীয়ভাবে। হঠাৎ এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা, এরপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্তে পরিবর্তন, পরে আবার আংশিক অবসর। এমন অভিজ্ঞ ও অবদানবহুল এক ব্যাটসম্যানের বিদায় কি এভাবেই হওয়া উচিত ছিল? একই ধরনের দৃষ্টান্ত মুশফিকুর রহিম। হুট করে ফেসবুকে টি-20 থেকে অবসরের ঘোষণা, বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই। গার্ড অফ অনার তো দূরের কথা, একটি বিদায় ম্যাচও জোটেনি তার ভাগ্যে। অথচ মুশফিক ছিলেন বহু ঐতিহাসিক জয়ের অংশ, সাবেক অধিনায়ক এবং নির্ভরতার প্রতীক। এভাবেই বিদায় নিতে হয়েছে মোহাম্মদ আশরাফুলকেও, একসময় যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার ছিলেন। মাত্র 16 বছর বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন। তবে ক্যারিয়ারের শেষ দিকে এসে বিতর্ক আর নিষেধাজ্ঞায় বিদায় নিতে হয় তাকে। অথচ নিষেধাজ্ঞা শেষে ফিরলেও বোর্ড কখনোই তার জন্য একটি ফেয়ারওয়েল ম্যাচ বা আনুষ্ঠানিক বিদায় বিবেচনা করেনি। এই চিত্রগুলোই প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখনো কোনো বিদায় কালচার গড়ে ওঠেনি। এখানে প্রায়শই হয় বিতর্কিত চাপের ফল কিংবা মিডিয়া হাইপের প্রতিক্রিয়া। নেই কোনো নির্দিষ্ট গাইডলাইন, নেই কোনো পরিকল্পনা। ক্রিকেটাররাই হঠাৎ সিদ্ধান্ত নেন, আবার অনেকে সেই সিদ্ধান্তের জন্য নানামুখী চাপে পড়ে। অন্যদিকে শ্রীলঙ্কার অঞ্জেলো ম্যাথিউসের বিদায় যেন পুরো উল্টো উদাহরণ। শ্রীলঙ্কান বোর্ড আগেই ঘোষণা করেছিল এটি তার শেষ টেস্ট। তাকে যথাযথ সম্মান দিয়ে মাঠে গার্ড অফ অনার দেওয়া হয়। ম্যাচ শেষে ড্রেসিং রুমে সতীর্থদের অভ্যর্থনা আর দর্শক সারিতে দীর্ঘ করতালি। ক্রিকেটের প্রতি সম্মান, খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা এবং পেশাদার বোর্ড কাঠামোর চমৎকার প্রকাশ। বিশ্লেষকরা বলছেন, এই পার্থক্য আসলে শুধু বিদায় আয়োজনে নয়, এটা দেশে ক্রিকেট সংস্কৃতিরই প্রতিচ্ছবি। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান যখন খেলোয়াড় বিদায়ের ক্ষেত্রেও পেশাদার মানদণ্ড বজায় রাখছে, তখন বাংলাদেশ এখনো পিছিয়ে। একদিন আমরা শুনব সাকিব আল হাসান আর খেলবেন না, হয়তো কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই। অথচ তিনি বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার, আন্তর্জাতিক মঞ্চে দেশের গর্ব। সম্মানজনক বিদায় শুধুই আনুষ্ঠানিকতা নয়, এটি ক্রিকেটারদের প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এটি বোর্ডের দায়িত্ব এবং একটি পেশাদার ক্রিকেট কাঠামোর অপরিহার্য অংশ। বাংলাদেশ ক্রিকেটে সেই কাঠামোর ঘাটতি যেন বারবার চোখে পড়ে। এখন সময় এসেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি শিখবে সম্মানের বিদায় দিতে, নাকি এভাবেই হঠাৎ নিঃশব্দে বিদায় নিতে থাকবে দেশের গর্বরা?